আসসালামু আলাইকুম। তোমরা যারা এইবার সেকেন্ড টাইম দিবা বা দিবা বলে ভাবতেছো, তাদের জন্য আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো। সেকেন্ড টাইম পরীক্ষা যারা দিচ্ছ, হয়তো কারো প্রথমবারে হয় নাই, অথবা কারো হয়েছে কিন্তু মন মতো হয় না, সেজন্য তোমরা সেকেন্ড টাইমের প্রিপারেশান নিচ্ছ। সো এখন অনেকেই ভাবে যে আমার প্রথমে পড়া হয়ে আছে, এখন জাস্ট একটু দেখবো আর পরীক্ষা দেবো। কিন্তু ভাই তা না। তোমাকে এখন যদি তুমি সেকেন্ড টাইমের জন্য ফুললি প্রিপারেশান নিতে চাও, তাহলে ফুল দমে প্রিপারেশান নিতে হবে। আজকাল এইভাবে করে করে যদি তুমি তোমার সময়টাকে নষ্ট করো, তাহলে কিন্তু প্রথমবারের মতো তোমাকে আবার পস্তাতে হবে। আর আরেকটা বিষয় হলো, তোমরা তো ইতিমধ্যে পরীক্ষা একবার দিয়েছো, মেইন যে ভুলটা হয়ে থাকে সেটা হলো, যেমন দেখেছি আমরা, যারা ধরো ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশান নিয়ে হয়নি, এরপর রাজশাহী ইউনিভার্সিটির জন্য আলাদা প্রিপারেশান নিয়েছে, এবং জাহাঙ্গীরনগর, বিইউপি এসবের জন্য আলাদা আলাদা প্রিপারেশান নেয়। কিন্তু এইটা মারাত্মক একটা ভুল। অ্যাকচুয়ালি সব ইউনিভার্সিটিতে মোটামুটি 40-60% কোশ্চিন সেমই থাকে। আর এইটুকু কোশ্চিনের যদি অ্যান্সার ঠিকমতো করা যায়, তাহলে কিন্তু একটা সিট কিন্তু নিশ্চিত পাওয়া যাবে। সো মেইনলি তোমাদের ফিক্সড করে নিতে হবে একটা ইউনিভার্সিটি বেসড। আর যারা তোমরা সেকেন্ড টাইম দিচ্ছ ঢাকা ইউনিভার্সিটি বাদে, বাকি সব ইউনিভার্সিটিতে তোমাদের, ঢাকা ইউনিভার্সিটি এবং জগন্নাথ ইউনিভার্সিটি বাদে সব ইউনিভার্সিটিতে কিন্তু সেকেন্ড টাইমের প্রিপারেশান, সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। ইভেন রাজশাহী ইউনিভার্সিটি, যেখানে সেকেন্ড টাইমরাই বেশি চান্স পেয়ে থাকে। আর সেখানে একটা পজিটিভ ওয়ে হলো, সম্ভবত সেখানে কোনো কাটমার্ক থাকে না। সো তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ, আল্লাহর ওয়াস্তে এখন থেকে ফুল দমে প্রিপারেশানটা নাও। কেননা তুমি যদি এই সময়টা নষ্ট করো, এরপরে আর তুমি সময় পাবা না। আর আরেকটা বিষয় হলো, অনেকে অনেকগুলো সেট বই পড়ে, এইটা কিন্তু মারাত্মক একটা ভুল। যে কোনো একটা সেট, ধরো তুমি যদি জিকে পড়ো, জিকের জন্য MP3, জোবায়ের অথবা জোবায়ের অথবা আরও আছে, মিহির জিকে আছে, খন্দকার জিকে আছে, এই সবগুলোর মধ্যে যে কোনো একটা জিকে বই ফলো করবা। আমার সাজেশন থাকবে MP3 বাংলাদেশ পার্ট এবং আন্তর্জাতিক পার্ট, অথবা তোমরা জুবাইরটাও পড়তে পারো। ইংলিশের ক্ষেত্রে যে কোনো একটা বই ফলো করবা, সেটা মাস্টার হতে পারে, অ্যাপেক্স হইতে পারে, জয়কলির বই হতে পারে। তবে আমার প্রেফার থাকবে মাস্টার। তবে এইটার সবগুলো পড়তে হবে না, কোশ্চিন অ্যানালাইসিস করবা, দেন পড়া শুরু করবা কোথায় থেকে কোশ্চিন আসছে। কেননা মাস্টারে যেগুলো কোশ্চিন দেওয়া আছে, এইটা যাবতীয় ইউনিভার্সিটি এক্সাম থেকে শুরু করে যাবতীয় জব সেক্টর এবং BCS-এর জন্য এইটা করা হয়েছে। সো এখান থেকে সবগুলো ইম্পর্ট্যান্ট না, তবে কিছু কিছুগুলো ইম্পর্ট্যান্ট। এগুলো কখন বুঝবা? যখন তোমরা কোশ্চিন অ্যানালাইসিস করবা, অর্থাৎ কোশ্চিন সলভ করবা। আচ্ছা, এর পরবর্তী হলো বাংলা বই। বাংলা টেক্সট বইটাকে আমি বেশি প্রায়োরিটি দেব। টেক্সট বই, অর্থাৎ আমরা ইন্টারমিডিয়েটে যে বইটা পড়তেছি, মানে পড়ো তোমরা, সেই বইটাই বেশি প্রায়োরিটি আমি দিব। কেননা এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চিন হয়। আর আরেকটা যে বিষয় হলো, ইন্টারমিডিয়েটে বানান, উচ্চারণ, ব্যাকরণিক শ্রেণী, এগুলো থেকে কিন্তু কোশ্চিন হয়। মানে ইন্টারমিডিয়েটে তোমরা ব্যাকরণের সেকেন্ড পার্টে যেগুলো পড়তেছো, মানে ব্যাকরণে যেগুলো পড়তেছো, সেখান থেকে মোটামুটি 4 থেকে 5টা MCQ আসে। সো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আর আরেকটা বিষয় হলো, তোমরা ক্লাস 9-10-এ তোমাদের যে বইটা ছিল ব্যাকরণ বই, সেখান থেকে মানে হুবহু অনেক আসে। বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোটামুটি এবার এসেছিলো 30টার মধ্যে 24টার মতো সম্ভবত আসছিল, মানে সেকেন্ড পার্ট থেকে কোশ্চিন হয়েছিল, অর্থাৎ 9-10-এর বইটা থেকে। সো এইটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, কেননা তোমরা এই বইটা পড়েছো, ইতিমধ্যে পড়েছো। আর আরও মোটামুটি এইগুলোই সবগুলো পড়লেই হয়ে যাওয়ার কথা। এখন মেইনলি ডিপেন্ড করবে তোমার কনসিস্টেন্সি অ্যান্ড হার্ডওয়ার্কিং। এখন যদি তুমি তোমার সময়টাকে হেলায় নষ্ট করো, তাহলে কিন্তু আর এই সময় কখনোই পাবা না। কেননা তোমার জন্য ভার্সিটির এক্সামিনেশান নেক্সট টাইম থেকে ক্লোজ হয়ে যাবে। সো
নিজের পরিবারের কথা চিন্তা করে, নিজের কথা চিন্তা করে নিজের সর্বোচ্চটুকু দাও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।